আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা থিমকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইসেন্স ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে পারি। আপনারা যারা এখনো আমাদের এই লাইসেন্সটা ব্যবহার করেননি তাদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ। আচ্ছা, প্রথমে আপনি গেট স্টারে ক্লিক করবেন app.developer.com। এখানে এসে গেট স্টারে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করলে আপনার মেইলে একটা মেসেজ যাবে, মেইল যাবে, সেখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেশন করে নেবেন। আচ্ছা, যেহেতু অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আমি ওই অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো 420@gmail.com। ওকে, নাও সো আমি এখন এখানে লগ ইন করলাম। এখন লগ ইন করে অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার কিছু লাইসেন্স আগে ক্রিয়েট করা ছিল, সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে আবার লাইসেন্স একটা ক্রিয়েট করতে পারি। আমরা প্রথমত তো এই ড্যাশবোর্ডটা এরকম খালি পাবো। তারপর কি করব, আমরা জেনারেট লাইসেন্সে ক্লিক করব। ক্লিক করে আমি লাইফ টাইম লাইসেন্স বা ইয়ারলি লাইসেন্স বা মান্থলি লাইসেন্স একটা ক্রিয়েট করব। কাস্টমার ইমেলের জন্য এখানে ছিল মাল্টিপল লাইসেন্স ক্রিয়েট করতে পারেন, 5টা 10টা মাল্টিপল ওয়েবসাইটের জন্য। তাহলে আমি কি করলাম, এখানে কাস্টমার একটা ইমেল দিলাম এবং আমি থিমের জন্য যেহেতু লাইসেন্স ক্রিয়েট করবো, যেহেতু থিম, আমার থিমের নাম এক্সাম্পল একটা দিয়েছি টেস্ট থিম। এখন আমি ক্রিয়েটে লাইসেন্সে ক্লিক করব। দেখুন আমার কিন্তু টেস্ট থিম নামে একটা লাইসেন্স ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু লাইসেন্স দেখা যাচ্ছে। সো আমি এটাকে কি করব, কপি করব। কপি করার পর এটা আপাতত কপি করার কোনো কিছু নাই, এটা আপনার শেষ লাইসেন্সের কাজ এখানে শেষ মোটামুটি ক্রিয়েট করা। এখন ডেভেলপার এপিআই তে যাবেন। ডেভেলপার এপিআই তে থিম দেখেন, থিমের 3টে স্টেপে তারা কি বলছে, আপনি লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে। এখন আমি থিমের 3টে স্টেপে লাইসেন্সটা অ্যাক্টিভ করব। এখন ধরেন আমি একটা থিম, যেহেতু আমরা থিম ডেভেলপার, আমরা জানি আন্ডারস্কোর ডট মেতে স্টার্টার থিম পাওয়া যায়। তো আমি একটা টেস্ট থিম নামে একটা থিম নিচ্ছি, টেস্ট। সো এই থিমটাকে কি করব, আমি এখানে ইনস্টল দিব। এখানে ইনস্টল দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাবো এই থিমটা ইনস্টল হবে। আমরা যারা থিম ডেভেলপার তারা কিন্তু এইসব জিনিসগুলো খুবই আমরা জানি। কাস্টম থিম ডেভেলপার যারা থিম ডেভেলপমেন্ট করে থাকেন তারা জানেন। যারা থিম ডেভেলপার নাও কিন্তু থিম বানাইছেন বা কোনোভাবে করতে পারতেছেন, তারাও কিন্তু এই জিনিসটা বোঝেন। এখন আমি থিম অ্যাক্টিভেট করলাম, কমপ্লিটলি ডান। এখন আমি চাচ্ছি এই থিমটাকে লাইসেন্স ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে আমার সি প্যানেলে যেতে হবে। প্রথমে আমার সি প্যানেল, যার সি প্যানেলে যাবেন বা থিম ফাইলে যাবেন বা যে কোনো জায়গায় যেতে পারেন বা এই থিমটাকে প্রথমে এডিট করতে পারেন। থিমটাকে, থিম ফাইলটাকে আপনি এডিট ফাইলে ওপেন করতে পারেন। আমি যদি থিম ফাইলটাকে একবার ওপেন করি, চাইলে কেউ সি প্যানেল থেকে করতে পারে, চাইলে আবার ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করতে পারে। তো যে যেভাবে করতে চান সে সেভাবে করতে পারে। সো আমি এখানে, যদি আমি এখানে ডানে ক্লিক করে কমান্ডে বলি কোড ডট দিলাম আর স্টুডিও ওপেন হয়ে যাবে এই ফোল্ডার সহ। ওকে, এই যে এই থিমটা দেখতে পাচ্ছেন, এই থিমের ভিতরেই তো আমাদের সম্পূর্ণ কাজটা আছে, সম্পূর্ণ একটা রেডিমেড থিম আছে। এখানে দেখেন আইএনসি নামে একটা ফোল্ডার আছে, বা আপনাদের থিমে যদি আইএনসি নামে ফোল্ডার নাও থাকে, একটা আইএনসি নামে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। তো এইখানে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে করতে হবে কি, এখানে আমাকে করতে হবে প্রথমে একটা লাইসেন্স ডট ক্লায়েন্ট ডট পিএইচপি ক্রিয়েট করতে হবে। ক্লায়েন্ট ডট পিএইচপি আমি এখন এখান থেকে প্রথমে এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি কি করব, এখানে এটা কপি এবং আমি এখানে কি করব, এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে সেভ করে ফেলবো। সেভ করার সাথে সাথে কি হবে, ডান। এখন আমাকে এইটা কেন আমি ইউজ করতেছি, এটা শুধুমাত্র লাইসেন্স অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ, লাইসেন্স অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভের জন্য এই ফাইলটা ইউজ করতেছি। এখন আরেকটা ফাইল আমাকে, আচ্ছা এখানে বলতেছে ফাংশন ডট পিএইচপি তে কল করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা ফাইল করে একবারে কল করে দিব। আর এইখানে দেখেন ডিপ চেক ম্যান্ডেটরি টেমপ্লেট, এটা কি, এটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা প্রত্যেকটা
পেজে চাচ্ছেন, কাস্টম টেমপ্লেটে যাচ্ছেন, লাইসেন্স অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করতে, তাইলে কিন্তু ওই টেমপ্লেটটা অ্যাক্সেস করতে পারবে। তখন এই অ্যাক্সেসটা, এই জিনিসটা, ফাংশনটা ইউজ করলে, আপনার মেথডটা ইউজ করলেই হয়ে যাবে। এখন 4 নাম্বারটা আমি আসি। 4 নাম্বারটা যখন আপনি কপি করবেন, এটা নাম হচ্ছে আপডেট ইন্টেলিজেন্ট ডট পিএইচপি। সো এখানে আপনি যদি যান, এইটা যদি কপি করেন, কপি করে এই ফাইলটাও যদি আপনি এখানে ইন্টিগ্রেশন করেন, তাহলে কি হবে? তাহলে আপনি যখন এই থিম, তো নতুন ভার্সন আসবে, এই থিমের নতুন তো ভার্সন আপনি নিয়ে আসবেন নাকি একটা ভার্সনই রাখবেন? কখনোই না। তখন আপনি এই থিমের যখন ভার্সন আসবে, তখন যাতে অটোমেটিক্যালি এই থিমের ভার্সনটা ক্লায়েন্ট পেতে পারে, সেই জন্য আমরা ভার্সন আপডেট করব। এখন আমরা আসি, এখানে যে রিকোয়ার করা আছে, রিকোয়ারটাকে আমরা কি করব, এখানে দেখি আমার থিমে যে ফাংশন আছে, আমি চাইলে সেই ফাংশনটাও ইউজ করতে পারি। এই যে আমি এখান থেকে কপি কপি, ওকে, আমি এখন এখান থেকে আপনার হচ্ছে ফাংশন ডট পিএইচপি ক্লায়েন্ট ফাংশন টেমপ্লেট কি, আচ্ছা, ক্লায়েন্ট ইন্টেলিজেন্ট ডট কপি, দিস ওয়ান ডান, দিস ওয়ান ডান। সো আমরা এই দুইটা যখন সেভ করে ফেলবো এবং হচ্ছে এখানে ফাইল দুইটা দিয়ে দিব, তখন আমাদের লাইসেন্স কমপ্লিট, মানে লাইসেন্সের যে সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন আমাদের থিমে কমপ্লিট। এখন যদি চাই প্রতিটা পেজে লাইসেন্স আছে কিনা এখানে চেক বসাইতে, তাহলে কিন্তু আমরা চেক বসাইতে পারি, হেডারে চেক বসাইতে পারি ওই যে ওই কোডটা দিয়ে। আচ্ছা, আমি ভিডিওটা বাড়াচ্ছি না। এখন আমি কি করব, ওই থিমটাকে এখানে আবার ইনস্টল দিব। আমি প্রথমে কি করলাম, দুইটা ফাইল কানেক্ট করলাম এবং হচ্ছে ইয়ে করলাম, মানে হচ্ছে ফাইল কানেক্ট করে থিমের দুইটা ফাইল ক্রিয়েট করলাম, দুইটা ফাইলকে ফাংশন ডট পিএইচপিতে কানেক্ট করলাম। এখন আমি এই থিম ফাইলটাকে আবার জিপ করি, এই থিম ফাইলটাকে আবার জিপ করি, জিপ করে আমি কি করব, জিপ করে আমি মূলত এখানে আবার সাবমিট করব, আবার সাবমিট করব। আমাদের লাইসেন্স সিস্টেমটা খুবই ইজি, একদম ইউজফুল, মানে যে কেউ এই লাইসেন্সটা ইউজ করতে পারবেন, খুব সহজে বলা যায়। তো এখানে দেখেন আমাদের একটা এরর আসছে। এখন এই এররটা মাঝে মাঝে আপনাদের এখান থেকেও আসতে পারে, এটা আপনারা বুঝে নিতে হবে এটা কেন আসছে। ফাংশন ডট পিএইচপি লাইন 163 নাম্বার, আমরা মনে হয় এখানে কোনো কোডে এরর করেছিলাম, আমরা ঠিক করিনি, দেখি। এই যে এখানে কিন্তু আমরা ডাবল পিএইচপি আছে, দেখেন ডাবল পিএইচপি ডট পিএইচপি আবার ডাবল পিএইচপি আছে। তো এগুলো বেসিক এরর, এগুলা মিনিমাল এরর, এগুলো আপনারা কি করবেন, আপনাদের ফাইল ম্যানেজারে যে ঠিক করে আসবেন। যেহেতু আমার থিমে ঢুকতে হবে, আবার যেহেতু আমি আপলোড করে ফেলেছি, এখন ফাইল অ্যাক্সেস করার জন্য তো আমার ইয়েতে যেতে হবে, সি প্যানেলে। আচ্ছা, থিম, যেহেতু থিমের আমি ডাবল পিএইচপি যেটা দিয়েছি সেটা আমি এই যে ডাবল পিএইচপি, সো সরি টু সে ডাবল পিএইচপি। তো এখন আমি আমার এটাকে রিলোড দিই। এখন দেখুন নিচে কিন্তু একটা থিমস লাইসেন্স নামে একটা অপশন চলে আসছে, থিম লাইসেন্স নামে একটা অপশন চলে আসছে। এখন আমি একটু ভিজিট করি, আমার সাইট থেকে আমি ভিজিট করতে পারছি, দেখি তো একটু। নো, লাইসেন্স অ্যাক্টিভেশন রিকোয়ার, সো মাস্ট বি আপনাকে লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে। যেহেতু আমরা একটা থিমের জন্য লাইসেন্স ক্রিয়েট করেছি, সেহেতু আমরা খুব সহজে একটা লাইসেন্স নিতে পারি। এই লাইসেন্সটা আমি কপি করি, কপি করে আমি এখানে যখন আমি আপলোড দিব, অ্যাক্টিভ দ্য লাইসেন্স, ওয়াও, অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু লাইসেন্স। এখন যদি আমি যাই সাইটটা ভিজিট করি, তাহলে কি আমি দেখতে পাবো? ইয়েস, আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা লাইসেন্স ইমপ্লিমেন্টেশনটা খুব সহজে আমরা করতে পারছি। আমি মনে হয় এত সহজ করে আর কেউ বুঝাবে না, যত সহজ করে আমি লাইসেন্স ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশনটা আমি দেখাইলাম, এত সুন্দর করে দেখাবে না কেউ, অলরেডি নাই বলতে গেলে। এখন আপনি যদি চান যে এটা রিলোড করেন, দেখেন আপনার কোন সাইটে লাইসেন্সটা অ্যাড হয়েছে, দেখেন এইখানে আপনি ভিউতে গেলে দেখতে পাবেন এই যে ডোমেনে এই লাইসেন্স। এখন ধরেন আপনি এই লাইসেন্সটা কি করছেন, এই ব্যক্তির সাথে আপনার কোনো এক শত্রুতা হয়েছে, আপনি এই লাইসেন্সটা ডিলিট করে দিতে যাচ্ছেন, আপনি ডিএক্টিভ করে দিবেন,
অ্যাক্টিভ করে দিলে কি হবে, এই লাইসেন্সটা উনি হারায় ফেলবে। দেখেন আমি এখান থেকে রিলোড দিব, তাহলে চলে যাবে। এখান থেকে আমি রিলোড দিচ্ছি, দেখেন চলে যাবে লাইসেন্সটা চলে গেছে। লাইসেন্স যেহেতু চলে গেছে, অটোমেটিকলি কিন্তু লাইসেন্স ডিএক্টিভেট হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই সাইটটাতে আবার লাইসেন্স অ্যাড করলে আবার অ্যাক্টিভ হবে, কারণ আপনি এই লাইসেন্সটা এখনো এখানে পার্মানেন্টলি ব্যান করেন না। আপনি যদি এটাকে ডিলিট করে দেন একেবারে, তাহলে কিন্তু লাইসেন্সটা আর পাবে না। এখন আমি এটাকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই থিমের যে আপডেটটা, এই থিমের যে আপডেট আসবে, এই যে এখান থেকে এখানে ক্লিক করে আপনি ধরেন 2.0.0.0 এই থিমে একটা আপডেট ভার্সন দিবেন। সো এটা কিভাবে করবেন, ধরেন এখানে আপনার style.css আপনি নতুন একটা ভার্সন লঞ্চ করছেন, সেটা হচ্ছে কি সিমিলার লাইক। সো এরকম একটা সেভ করেন, সেভ করার পর আপনি আপনার এইখানে যান, আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। ধরেন আপনার তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, এটা নর্মালি ইস্যু, একটা ওয়েবসাইট সবারই থাকে। আপনি কি করবেন, একটা ফাইল এখানে আপলোড করবেন, সেটা হচ্ছে এইটা। মানে হচ্ছে আপনি যে থিমটাকে মাত্র আমরা ভার্সন আপডেট করলাম, এই থিমটাই আমি আবার আপলোড করে দিচ্ছি। আমি দেখতে পাবো এই থিমের আপডেটটা কি যাচ্ছে কিনা। আমি একটু রিনেম করে দিচ্ছি, টেস্ট। চেক করে নেবেন আপনি আপনার থিমটা ডাউনলোড হচ্ছে কিনা। sqsoft/test.zip যদি ডাউনলোড হয়, ডাউনলোড হচ্ছে, তাহলে ঠিক আছে, পারমিশন গ্রান্টেড। এখন আমি কি করব, আমার যে লাইসেন্স সিস্টেমটা আছে এখানে এই ইউআরএলটা দিয়ে দিব। ইউআরএলটা দিয়ে দিব /test.zip। আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এটা অসুবিধা নেই। এখন আমি পুশে ক্লিক করব, কিন্তু আপডেট চলে গেছে। এখন আমি যদি এখানে আসি, আসার পর যদি দেখি, এখানে আমাকে কি দেখাবে, একটা আপডেট দেখাবে। এই যে আপডেট, আমি যদি লেটারও দেই, আমি যদি থিমটাকে আপডেট নাও করি, আমাকে বারবার বলবে, ফোর্স করবে আমাকে আপডেট দেওয়ার জন্য। তখন আমি এটাকে আপডেট দিব, তারপর অল ইজ ডান। তখন দেখবেন আপনার থিমটা অটোমেটিক্যালি ভার্সন 2 তে আপডেট হয়ে যাবে। ভার্সন 2 দেখুন, ভার্সন 2, ভার্সন 2 তে অটোমেটিক্যালি আপনার থিম আপডেট হয়ে যাবে খুব সিম্পলি ভাবে। আশা করি সবাই কিভাবে থিম আপডেট করতে হয় সেটা আপনারা দেখে ফেলছেন। সো লাইসেন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের এখানে কমেন্ট করবেন, আমরা সেটা দেখাই দিব। আর এই ওয়েবসাইট থেকে সবাই লাইসেন্স জেনারেট করতে পারবেন খুব ইজিলি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।